দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর ধানমন্ডি ৩২ শেখ মুজিবুর রহমানের বাড়ির ঠিক সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যেমনটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে রাজধানীর শেখ মুজিবুর রহমান বাড়ির সামনে একটি জলকামান এবং একটি এপিসি কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে ধানমন্ডি ৩২-এর ভিতরে যে প্রবেশ করার যে পথ, সেই পথে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিছু নারী পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই আওয়ামী লীগ কেন্দ্রীয় আওয়ামী লীগের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার যে বাবা শেখ মুজিবুর রহমান, তার বাড়ির সামনে কিন্তু ইতিমধ্যেই বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে আসা শুরু করেছেন। আমরা যদি একটু সামনে যাই, সামনের দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করবো। তার আগে যদি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি যে এখানে কিন্তু একটি এপিসি এবং একটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে আগামীকালকে ১৫ আগস্ট। সেই ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের যে কর্মসূচি, সেটি হচ্ছে শোক পালন করবেন শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট। সেই তারা কিন্তু ইতিমধ্যেই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক পালন করার কথা জানিয়েছেন। তো সেটিকে ঘিরে মূলত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আওয়ামী লীগের এই যে ধানমন্ডি ৩২ শেখ মুজিবুর রহমানের যে বাড়ির ঠিক পশ্চিম পাশ থেকে একটি মিছিল এইদিকে আসছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল, বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এই ধানমন্ডি ৩২-এ যে সড়ক, শেখ মুজিবের বাড়ি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, এবং সামনে কিন্তু বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে দিকে আসছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি। আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করার জন্য এই মুহূর্তে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে আসলে এই যে শেখ মুজিবের বাড়ির সামনে যে সড়কটি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে আসছেন। সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কেই আমরা দেখতে পাচ্ছি বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে প্রতিহত করার জন্য কিন্তু তারা এই মুহূর্তে ধানমন্ডি ৩২ শেখ মুজিবের বাড়ির সামনে কিন্তু তারা মিছিল করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। সকাল থেকেই এই ধানমন্ডি ৩২ এলাকা জুড়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে পুলিশের জলকামান, এপিসি প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি এখানে রয়েছেন। সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে সামনে এগোচ্ছে। গ্লোবাল টেলিভিশন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যদি একটু দেখাই আপনাদেরকে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি জলকামান এপিসি প্রস্তুত রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন। আজকে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ শেখ মুজিবের বাড়ির সামনে আসা শুরু করেছেন, এটিকে ঘিরে মূলত কেউ যেন এই জায়গাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্যই মূলত পুলিশ সদস্য, অন্তত পুলিশের সংখ্যার দিক থেকে পুলিশ সদস্য বাড়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল আসলে শেখ মুজিবুর রহমানের বাড়ির পশ্চিম পাশ থেকে আসলে একটি মিছিল নিয়ে তারা এই মুহূর্তে যে ধানমন্ডি ৩২ যে মেইন সড়কটি রয়েছে সেই সড়কে আসলে তারা এসছেন। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। অতিরিক্ত পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং ঠিক প্রবেশ পথেই আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি কিন্তু রাখা হয়েছে। ডিসি মাসুদের গাড়ি এখানে রয়েছেন। এখানে আসলে তারা মিডিয়ার সঙ্গে কথা বলছেন, কি বলবে একটু জানার চেষ্টা করব। আপনারা জানেন
আগামীকাল আমাদের দেশমাতা বাংলাদেশের সাবেক নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী, ৮০তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আমরা আগামীকাল মিলাদুদ ওয়া মাহফিল রেখেছি। আজকে আমরা বিভিন্ন তথ্য থেকে জানতে পারলাম যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, এরা সবাই ধানমন্ডিতে মিছিল বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে, এই মর্মে আমাদের কাছে কিছু তথ্য আছে। যার জন্য আমরা আসলে ধানমন্ডি থানা তারা ভাসি আছি এবং ধানমন্ডিতে যারা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করতেছি, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ধানমন্ডিবাসীকে আতঙ্কমুক্ত রাখা এবং আক্রান্ত থেকে সেফ রাখা, নিরাপদে রাখা। আমরা সেই লক্ষ্যেই আমরা ধানমন্ডি থানা শ্রমিক দল, আমি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের কনভেনিং কমিটির 1 নম্বর মেম্বার, আমার সাথে আমার ধানমন্ডি থানা শ্রমিক দলের সমস্ত নেতাকর্মীরা আছেন। তারা সকলে মিলে ধানমন্ডিবাসীকে এবং এই অঞ্চলে যারা আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বিগত 17 বছর আক্রান্ত ছিলেন, অতিষ্ঠ ছিলেন, তারা সকলে মিলেই আমরা ধানমন্ডিবাসীকে আতঙ্কমুক্ত রাখতে চাই এবং সবাইকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখানে কোনো সন্ত্রাস বা মবের সৃষ্টি করার কোনো সুযোগ দেবে না। আমরা ইতিমধ্যে দেখেছি 3 জনকে বিভিন্ন জনগণ বা নেতাকর্মী আপনাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন। আপনারা কি বড় ধরনের কোনো আশঙ্কা করছেন কিনা, যেহেতু আপনাদের হাতে নেতাগুলোর হাতে ধরা পড়েছে? দেখুন, আসলে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। আমাদের দায়িত্ব, যদি কোনো কাউকে সন্দেহ হয়, যদি মনে করে যে আমরা এই লোকটি এই এলাকার না এবং সে বহিরাগত, আমাদের উচিত আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা। আমরা শুধু সেটুকু করতে পারি। আমরা কারো কোনো আইন হাতে তুলে নিতে। দর্শক, আগামীকালকে 15 আগস্ট, এই 15 আগস্ট ঘিরে ইতিমধ্যেই ধানমন্ডি 32 শেখ মুজিবের বাড়ির সামনে কিন্তু বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আসা শুরু করেছেন। আওয়ামী লীগের কর্মসূচিকে তারা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন। এই মুহূর্তে ধানমন্ডি 32 শেখ মুজিবের বাড়ির সামনে থেকে সর্বশেষ